কেরালা, তামিলনাড়ু এই দুইটা গুরুত্বপূর্ণ রাজ্যে সরকার চলবে ইন্ডিয়া জোটের। ইন্ডিয়া জোট সরকার গঠন করবে দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলো কেরালা আর তামিলনাড়ুতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা জায়গায় একদম ব্যর্থ হয়েছে। মোদির উদ্দেশ্য ছিল, উনি বলেছিল যে কংগ্রেস মুক্ত ভারত, কংগ্রেস মুক্ত ভারত, কিন্তু নতুন নতুন রাজ্যে কংগ্রেস সরকার গঠন করছে, তাহলে কংগ্রেস মুক্ত ভারত আর কোথায়? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনেক গর্ব করে বলেছিল 2022 সনে যে ভারত জোড়ো যাত্রা কাশ্মীরে পৌঁছানোর সাথে সাথে কংগ্রেসের শেষ হয়ে যাবে। ভারত জোড়ো যাত্রা তামিলনাড়ু থেকে শুরু হয়েছে, যখন এই যাত্রা শেষের দিকে যাবে মানে কাশ্মীরে পৌঁছাবে, তখন আর কংগ্রেস থাকবে না, অল্প কয়টা দিন মাত্র কংগ্রেস থাকবে। কিন্তু কোথায় দেখেন, কেরালাতে সবচেয়ে বেশি সিট পেয়েছে, 63টা সিট পেয়েছে কংগ্রেস। আর সেই রাজ্য থেকে যারা কংগ্রেস মুক্ত ভারত তৈরি করবে তারা পেয়েছে মাত্র 3টা সিট। তামিলনাড়ুতে টোটাল সিট হয়েছে 234টা, সেইখানে পেয়েছে বিজেপি মাত্র 2টা। তাহলে কংগ্রেস মুক্ত ভারত কিভাবে করবে? বিজেপি না মুক্ত হয়ে যাচ্ছে? কংগ্রেসের 5টা এমএলএ সমর্থন দিয়ে সরকার গঠন করবে। টিভিকের ফিল্ম স্টারকে মুখ্যমন্ত্রী বানাবে, সেখানে মোদির কিচ্ছু থাকবে না। দেখেন দক্ষিণ ভারতে কত নিকৃষ্ট মানের প্রদর্শন বিজেপির, আর কংগ্রেস কত উন্নতি করছে। প্রথমে কর্ণাটকায় সরকার গঠন করলো কংগ্রেস, তারপর তেলেঙ্গানায়, আবার নতুন করে আসলো কেরালা কংগ্রেসের হাতে। এই রাজ্যগুলো কিন্তু অনেক উন্নত ভারতের অন্যান্য রাজ্যগুলোর চেয়ে। ওইখানে শিক্ষিতর হারও অনেক বেশি, কিন্তু বিজেপি দেখেন সেখানে কিভাবে পরাজিত হয়। আর মোদির অবস্থা এত খারাপ যে লোকসভায় বিল পাশ করবে তাও এখন করতে পারে না। বিজেপি অবশ্য উন্নতি করেছে, কিন্তু কংগ্রেসের উন্নতিটাও বন্ধ করতে হবে যদি কংগ্রেস মুক্ত ভারত গড়তে হয়। কংগ্রেস যদি এইভাবে উন্নতি করে যায়, করতে থাকে, তাহলে কংগ্রেস মুক্ত ভারত কোথায়? বিজেপি মুক্ত দক্ষিণ ভারত অলরেডি হয়ে গেছে।